কবে? 2-3 দিন আগে খবর রাত আসলাম না। কাছে দিতে না, হ্যাঁ কাছে দিতে না, এটা উঠাবে না, খুব রান্না হবে, আগেও রান্না হবে। হুম। আচ্ছা। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম মাই ফেসবুক চ্যানেল। তো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে ভালোবাসা জানিয়ে শুরু করলাম নতুন একটা ব্লগ। তো দেখো আমরা যাচ্ছি একটু সেজে গুজে ঘুরতে, মানে বাজারের দিকে ঘুরতে। ঘোরা মানেই তো বাজার, তাছাড়া আর কোথায় যাবো আমাদের এখানে বলো? তো দেখো আমি যাচ্ছি, যা রেডি হয়ে পড়েছি, ওর পাপাও বেরিয়ে পড়েছে। তো দেখো তো আমরা যাচ্ছি বাজারের দিকে, একটু দেখি ঘুরতে কী করবো, গিয়ে দেখি একটু কেনাকাটা করব আর একটু রেস্টুরেন্টে যাব, খেয়ে দিয়ে তারপর চলে আসবো। তো পৌঁছে গেছি প্রায় আমরা বাজারের দিকে, মাঝপথে এখন আছি। তো দেখাচ্ছি তোমাদের আমরা কোথায় কোথায় যাচ্ছি আর কী কী খাচ্ছি আর কী কী করছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো পৌঁছে গেছি আমরা বাজারে। তো প্রথমেই আমরা যাব হচ্ছে রেস্টুরেন্টে, তারপর হচ্ছে একটু কিছু কিনবো, তারপরে বাড়ি। তো দেখো চলে এসেছি আমরা রেস্টুরেন্টে। দেখো চিজা ধমধম করে চলে যাচ্ছে ভেতরে। তো তারপরে হচ্ছে ও ভীষণ পছন্দ করে মানে রেস্টুরেন্টের মধ্যে এই চেয়ার টেবিলগুলোতে বসে খেতে। ও বাড়িতে কখনোই বিরিয়ানি কিংবা চাউমিন নিতে দেয় না, মানে খেতে চায় না বাড়িতে বসে, এইখানে শুধু বসে বসে খাবে, ওর খুব পছন্দের। তো দেখো এখানে চাইলেই আমরা একটু ছবি তুলতে পারি। তো চিজাকে বললাম একটু দাঁড়া, ওখানে আমি একটা তোমার সেলফি তুলে নিচ্ছি। তো তাই তুলে নিলাম। এরপর হচ্ছে আমিও কয়েকটা সেলফি তুলে নিলাম। তো এরপর দেখছি যে কেউ নেই আজকে। এর এর আগে যতবারই এখানে এসেছি তো অনেক ভিড় থাকে, অনেক ভিড় থাকে। আজকে কেন জানি না কোনো ভিড়ই নেই, একজনও লোক নেই, আমরা শুধু তিনজন। তো কি করা যাবে আর? তো আমরা তিনজন বসে পড়েছি। লোক না থাকলে কিন্তু রেস্টুরেন্টে ভালোই লাগে না। তো দেখো চলে এসছে আমাদের বিরিয়ানি। শুধু আমি বিরিয়ানি খাবো, ওরা খাবে না। ওরা বলছে ওরা চাউমিন খাবে, অন্য অন্য কিছু খাবে। তো আমার হচ্ছে ফেভারিট, আমি বিরিয়ানি খুবই পছন্দ করি খেতে। তো দেখো বসে গেছি, টেস্ট করছি কেমন হয়েছে। আমি কিন্তু এর আগে অনেকবার এখানে এসেছি। তো এখানে বিরিয়ানিটা ভালোই বানায়, তো তার জন্যই এখানে আসি। আর এই রেস্টুরেন্টটাও আমার খুবই পছন্দের, তাই বারবার এখানেই আসি, আমি অন্য কোথাও যাই না, এখানেই বসি খেতে। তো দেখো বিরিয়ানিটা খুবই টেস্টি হয়েছে, ভালোই হয়েছে, দেখতেও কিন্তু জাক্কাজ লাগছে। তো তো ওরা হচ্ছে বসে আছে, ওদের এখনও চাউমিনটা রেডি হয়নি। তো আমার খাওয়া আমি শুরু করে দিয়েছি। এরপর হচ্ছে এইখান থেকে যাব হচ্ছে মোমো খেতে। ঠিক আছে, চলে এসছে ওদের চাউমিন, ওরা এখন খাবে। আর আমি চাউমিনটা অত ভালো খাই না, আগে খুব খেতাম, এখন আমার অতটা ভালো লাগে না, তাই আর খাই না। তো এরপর যাব হচ্ছে আমরা মোমো খেতে, তারপরে বাড়ি। তো সিজা খাও। আর তো দেখো এরপরে নিয়ে নিয়েছি আইসক্রিম। তো আইসক্রিম, ভালো আইসক্রিম একটাও ছিল না, এটাই ছিল, কিছু করার নেই, তাই আমরা এটাই নিয়ে নিয়েছি। আমি হচ্ছে কোন আইসক্রিমগুলো ছাড়া একদিনই খেতে চাই না, তো কি করব, এগুলোই নিয়ে নিয়েছি। এখন কিছুই করা যাবে না, আর যেহেতু নেই এখানে আর পাবো কোথায়, তো এইগুলোই খেয়ে নিচ্ছি। তো এরপরে যাব হচ্ছে আমরা দেখি অন্য কোনো দোকান থেকে একটা আইসক্রিম, মানে কোনগুলো যেগুলো আমি পছন্দ করি ওগুলো নিয়ে নেব, দেখা যাক কোথায় পাই সেগুলো। তো এরপরে হচ্ছে নিয়ে নিয়েছি একটা স্প্রাইট, যেটা খাবার শেষে খুবই জরুরি। তো নিয়ে নিলাম স্প্রাইটটা, আমার এটা ভীষণই প্রিয়, আমাকে খেতে হবে। মানে আমার এটা না খেলে ধরো শান্তি আসবে না, যে যা বিরিয়ানি খায় আর যাই খায় না কেন, লাস্টে আমার খেতেই হবে। তো দেখো নিয়ে নিয়েছি, ঢুক 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 করে খেয়ে নিচ্ছি আমি। সিজা ঠকঠক করে খেয়ে নিচ্ছে না আইসক্রিম। সিজা শুধু কান্না করে, হ্যাঁ আর সিজা তো ঠকঠক করে খেয়ে নি। ঠকঠক করে খেয়ে নিয়েছে সিজা। এই যে ও তো আমি তো আরো তো বড়। তো খুবই কষ্ট পেলাম, কি করব, আজকে মোমো আসেনি। আজকে মোমো যেখান থেকে আমরা মোমো খাই সেই মোমো ওলা আসেনি, কি যে দুঃখ পেলাম। তো খেয়ে নিলাম আর একটা আইসক্রিম, তারপর চলে আসলাম বাড়িতে। বাই বাই, টাটা।